কোনো কিছু ফুল স্ট্যাক অ্যাপ আমরা বানাবো, ফুল স্ট্যাক অ্যাপ মিনস ওয়েবসাইট বাগেরা। তো সেখানে না প্ল্যানিং জিনিসটা খুবই আছে, মানে গুরুত্বপূর্ণ আছে, কারণ সেখান থেকে আমরা বুঝতে পারবো যে কি কি আমরা করতে চলেছি। তো লাইক প্রথমে যে কোনোই করবো আমরা আগে ভেবে নেব যে আমরা করব কি। তো প্ল্যানিং যেটা ডিসাইড করে সেটা হচ্ছে, ধরো মেনে নিচ্ছি আমরা একটা টু ডু অ্যাপ বানাবো, তাই তো। সো আমরা বানাবো একটা টু ডু সাইট, ঠিক আছে। এখানে এর ফিচারগুলো কি কি হবে, অবভিয়াসলি একটা কোর ফিচার দরকার, তো সেই কোর ফিচারগুলো আমরা জানবো। সো কোর ফিচার, কোর ফিচার মানে যেগুলো মেন মেন ফিচার আমাদের, যেরকম কোর কোর একটা সাবজেক্ট থাকে, মানে ওটা মেন মেন ফিচার, আরে মেন সাবজেক্ট। সো দিস ইজ কোর ফিচার, মানে এটাই। নাও এবারে এখানে কোর ফিচারে কি কি আছে, অবভিয়াসলি একটা অ্যাড টু ডু করতে হবে, একটা টু ডু অ্যাড করতে হবে, তো অ্যাড, এটা তো একটা ফিচার, অ্যাড টু ডু। তারপরে হবে লিস্ট টু ডুস, মানে ধরো মানে যেই টু ডু গুলো আছে ওই টু ডু গুলোকে আমরা দেখতে চাই, মানে শো টু ডুস, টু ডুস। এবার আমি বলে দিচ্ছি কি কি এগুলো কেন ফিচার, আমি বলে দিচ্ছি। আপডেট করব, আপডেট, আর ডিলিট হবে, ডিলিট, আর হবে গিয়ে আমরা যে কমপ্লিট করেছি ওর কমপ্লিটের একটা মার্ক, মার্ক। সো আমাদের মানে এই যে ফিচারটা ডিফাইন করে নিলাম না, এখানে আমাদের একটা একটা ফ্লো বুঝতে পারলাম। যে প্রথম একটা ইউজার এলো, সে কি করবে, প্রথমে অ্যাড করবে, শো দেখতে, মানে যখনই অ্যাড করে থাকবে সে শো করবে, তারপরে আপডেট করবে, এবার ডিলিট করতে চাইলে ডিলিট করবে, আপডেট মানে এডিট করবে। ধরো একটা জায়গায় হ্যালো লিখতে গিয়ে এইচ, মানে ধরো একটা জায়গায়, ধরো আমি বলবো যে রাইটিং, এবারে রাইটিং লিখতে গিয়ে ধরো এটা না করেই সেভ করে দিয়েছে, তো এটাকে আপডেট করে জিটাতে দেওয়ার যে ফাংশনালিটিটা ওটা হচ্ছে আপডেট। তারপরে আমি ডিলিট করতে চাই, যে ডিলিট করব, তো ডিলিট করব, ডিলিটের জন্য একটা আছে। এবার একটা কমপ্লিট করার জন্য তো থাকবে, যে আমি একটা এই করতে চাইছি, টু টু বানিয়েছি, ওটাকে আমি একটা কমপ্লিট করব। সো এখানে ধরো আমি কি করলাম, রাইটিং, রাইটিং। সো এইখানে আমি এটা যদি আমার হয়ে যায়, তো লাইক আমি এটাকে মার্কও তো করবো যে আমার এটা হয়ে গেছে। তো মার্ক করার জন্য একটা ইয়ে থাকবে, ওকে। সো এটা হয়ে গেল, এটা হয়ে গেল। তো এবার ফিচার ডিসাইড করা হয়ে গেল, আর আমাদের মানে কি ইউজারের ফ্লোটাও বুঝতে পেরে গেল। নাও এবারে আমাদের একটা জিনিস দেখতে হবে, যে এবারে ধরো টু ডু এ করলাম, টু ডুর মধ্যে কয়েকটা জিনিস থাকতে পারে। একটা হচ্ছে গিয়ে তো তার, ধরো এইটা একটা আমার টু ডু ইনপুট, ঠিক আছে। এবারে আমি এখানে কি দিতে পারি, টাইটেল, টাইটেল মানে কি, যে ধরো টাইটেল, টাইটেল দেবো। আচ্ছা এটা এখানে না লিখে দিচ্ছি, ধরো আমি এখানে দেবো কি টাইটেল, টুডু টাইটেল তো দিতে হবে, নাহলে আমরা বুঝবো কি করে। ধরো ধরো আমরা আমরা একটা ধরো মানে কি একটা পার্সনকে বা একটা কাউকে একটা অবজেক্টিফাই করি কিভাবে, তাদের নাম দিয়ে। তো লাইক টুডুতে একটা ধরো দিলাম একটা টাইটেল, রাইট, হয়ে গেল। নাও সেখানে কি দেবো, ডেটা, এগুলো হচ্ছে ডেটা ফিল্ডসের কথা বলা হচ্ছে, মানে আমরা কি কি ফিল্ড নিয়ে কাজ করব। ডেটা ফিল্ড মানে, ডেটা মানে ইনফরমেশন, সেই ইনফরমেশনটাকে আমরা কিভাবে ইউজ করে কোনো জায়গায় একটা দেবো, মানে কোনো জায়গাটা দেবো মানে কি ডেটাবেসে সেভ করব। সেই এই যে ইনফরমেশনগুলো, মানে এই যে ডেটা, এগুলো হচ্ছে ডেটা, এই যে ডেটাগুলোকে আমরা কোথায় দেবো, ডেটাবেসে স্টোর করব। ডেটাবেসে স্টোর করলে কি করতে পারবো, আমরা দেখতেও পারবো। সো লাইক এই যে অ্যাড, এটা করার জন্য
মানে এই যে টু ডু অ্যাডটা করার জন্য আমরা এখন এটার কাজ করছি। তো টু ডু অ্যাড করার জন্য আমরা কি কি দেবো, দিতে চাই, মানে একটা অপটিমাল টু ডু কেমন হয়। আমরা দিতে চাইলে তো হাজারো জিনিস দিতে পারি, টাইটেল দিতে পারি, তারপর ডেসক্রিপশন দিতে পারি, কেন দিয়েছি দিতে পারি, তারপরে মানে কি কোনো কন্টেক্ট সেট করতে পারি, যে লিঙ্ক টিঙ্ক দিতে পারি। ধরো আমি যদি একটা জিনিস দেখাই আমার এতে, যেটা আমি বানিয়েছিলাম, তো এখানে তুমি যদি দেখো, তাহলে আমি একটা ধরুন টু টু একটা বানাতে চাইছি, ঠিক আছে? তো এখানে আমি কি করছি, আমি হাই প্রায়োরিটি, লো প্রায়োরিটি, তারপরে কন্টেক্ট সেট করতে পারছি নোটসের এগুলোতে। এগুলো এগুলো তো সেটাই, বাট আমি মানে যেটা এগুলো না দিলেও নয়, বাট আমি যেহেতু এটা একটা প্রোডাকশন গ্রেড বানিয়েছিলাম তাই তো ওটা লাগবে। বাট শেখার জন্য তো এটা হবে না, মানে শেখার জন্য তুমি টাইটেল দিতে পারো, তারপর কি দিতে পারবে, তারপরে ধরো আহ, তারপরে কি দেবে, তারপরে দেবে তুমি ডেসক্রিপশন, যে কি কি রাইটিং, ডেসক্রিপশনে কি হতে পারে, যে রাইটিং ধরো কি বলবো, অপারেটিং সিস্টেমের ওএস, ওএস নোটস হলো। তো এটা আমার কি হয়ে যাবে ডেসক্রিপশন, ডেসক্রিপশন। এবারে ধরো ভাবছো যে আমার ডেসক্রিপশন দরকার নেই আমার অ্যাপে, ডেসক্রিপশনটা ভাবছো অপশনাল, তো অপশনাল রেখে দেবে, নো ওয়ারিস। মানে লাইক এখানে তো কোনো এ নেই যে আমাকে দিতেই হবে ডেসক্রিপশন। ডেসক্রিপশন কোথায় দিতে হয়, যখন আমরা একটা নোটস করি, নোটস ক্রিয়েট করি, যখন আমরা নোটস দরকার হবে তখন আমাদের দিতে হয়। যে একটা ধরো নোটস আছে, এখানে একটা টাইটেল আছে, টাইটেল আছে, আর তার নিচে ডেসক্রিপশন আছে। এরকম তো নয়, আমাদের একটা কি বলতো, জাস্ট একটা কি লাগবে, একটা টু ডু লিস্ট লাগবে, যে আমরা কি করতে চাইছি লাগবে। সো দ্যাটস ইট। আমাদের আর এটা মানে কি করে আমাদের এটা হয়ে গেল যে ডেটা এটা লাগছে আর ওইটা লাগছে। নাও আমাদের আরো কিছু জিনিস লাগবে, যে মানে আর এবারে এবারে কি, এবারে একটা ফিল্ড লাগবে। আচ্ছা এটাও তো একটা ফিল্ড, যে মানে কি কমপ্লিট হচ্ছে কিনা, এটা টোটালি ভেবে নাও। এইটা 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 হচ্ছে তোমার মেন। আচ্ছা বাদা, মানে এই দুটো ওতে নিয়েই তোমার একটা টু ডু ক্রিয়েট হবে, এই দুটোকে নিয়ে। আচ্ছা আমি এটা মার্ক করে দিই, ধরো বুঝতে পারলে, এই দুটোকে নিয়ে একটা তোমার টু ডু। আর এইটা, এটাতে তুমি মার্ক হলে তুমি কমপ্লিট করবে। নাও এই যে মার্ক যে কমপ্লিট হবে, এটাও একটা ফিল্ড, এটাও আমরা একটা চেকবক্স লাগিয়ে বা রেডিও লাগিয়ে বাটন লাগিয়ে আমরা করতে পারি। তো সেটা একটা ফিল্ড হলো। তাহলে আমাদের ফিল্ড কি কি হয়ে গেল, তাহলে আমরা বুঝতে পারলাম কি কি, যে মানে একটা লো লেভেলে বুঝতে পেরে গেলাম আমাদের লাগবে গিয়ে একটা টাইটেল, আরে ফিল্ডস না, ইনপুট ফিল্ড বলতে ভেবে নাও, ইনপুট, ইনপুট ফিল্ডস। নাও আমাদের এখানে কি লাগবে, টাইটেল, ডেসক্রিপশন, এটা হচ্ছে অপশনাল, ডেসক্রিপশনটা অপশনাল, ঠিক আছে? অপশনাল হতেও পারে, মানে দিতেও পারি নাও দিতে পারি, বাট আই বিলিভ দিয়ে রাখাটা ভালো। বাট আমরা একটা কনটেক্সট বুঝতে পারি, না দিলেও কোনো অসুবিধে নেই যে দিতে হবে। তারপরে কি হবে, একটা কমপ্লিটেড বলে একটা জিনিস, কমপ্লিটেড একটা রেডিও বাটন, কমপ্লিটেড আমরা লিখেও রাখতে পারি একটা রেডিও, রেডিও বিটন, বাটন। আচ্ছা আর এটা কি হবে, এটা কি দেবো, আমরা একটা ক্রিয়েট, আচ্ছা আর একটা জিনিস হবে, ধরো আমি এটা ট্র্যাক করতে চাইছি যে আমরা কখন বানিয়েছি। ফর এক্সাম্পল আমরা যদি এখানে করি যে এই নোটসটা আমি কখন বানিয়েছি, এখন কটা বাজে, ধরো 8টা 46, 8টা 46-এ আমরা এটা বানিয়েছি। তো এটা যদি আমরা ট্র্যাক করতে চাই, তাহলে আমাদের আর একটা ফিল্ড দরকার হচ্ছে, তাহলে এটা ক্রিয়েটেড অ্যাড। আচ্ছা এইবারে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যে আমি আমি তো আর মানে কটা সময় দেব সেটা তো কোনো মানবো না, দিতে পারি। আচ্ছা আমি একটা জিনিস ভাবি, ধরো আচ্ছা কোনটা অটোমেটিক কোনটা অটোমেটিক না, দেখো আমি ধরো দিলাম একটা এইটা জিনিস, একটা এটা অ্যাড করে দিয়েছি। এবারে আমি কি সব সময় দেখবো যে টাইম কটা হয়েছে তারপরে দেবো, তারপরে আমি অ্যাড করলে অ্যাড হবে, সেটা তো নয়। এখানে একটা জিনিস থাকে, মানে কি, একটা টাইম স্ট্যাম্প বলে একটা ক্লাস থাকে, যেখান থেকে আমরা কারেন্ট যে টাইমটা ওইটা আমরা
ডেটা ফিল্ডে মানে অ্যাজ আ ডেটা ফিল্ড প্রিটেন্ড করে ওখানে দিতে পারি। লাইক আমরা এগুলো হচ্ছে সবই ইনপুট ফিল্ডস, আমরা সবই দিচ্ছি, বাট এটা ওয়ে আলাদা। একটা হচ্ছে গিয়ে আমরা এগুলো হচ্ছে সব ইউজার দেবে, ইউজার দিচ্ছে, এটাও ইউজার দেবে, এটাও ইউজার দেবে, আর এটাও ইউজার দেবে, এটাও ইউজার দিচ্ছে। বাট এটা কি ইউজারে দেওয়া সম্ভব প্রত্যেক সময়? হ্যাঁ, একবার দুবার দিয়ে দেবে, তিনবার দিয়ে দেবে, তাহলে 1000 বার দিয়ে দেবে, বাট 1001 বার বলবে ধুর আর ভাল লাগছে না, আমি শুধু সেটা দিয়েই করবো। তো লাইক সেটা যদি আমরা অটোমেটিক সেই এই ফিল্ডটা এই ডেটাটা দেবে, এই এই যে ডেটাটা যাবে, বাট এটা কি করবে, এটা অটোমেটিক চলে যাবে। পরে যখন করব আরো বুঝতে পারবে আর কি। এখন বাস এটা বুঝে নাও যে এটা এটা আমাদের একটা ইনপুট ফিল্ড। ওকে, তারপরে একটা জিনিস থাকে, আচ্ছা, এগুলো তো একটা জিনিস হয়ে গেল আমাদের, একটা যে ডিফাইন করে নিলাম। এবারে আমাদের ডিসাইড করতে হবে যে আমরা এই যে অ্যাপটা বানাবো, আচ্ছা, ব্যাক এন্ড ইজ অল অ্যাবাউট মেকিং আ এপিআই। ঠিক আছে, এপিআই মানে কি হচ্ছে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এপিআই, এপিআই যদি জানো তো বুঝতে পারবে যে এপিআই হচ্ছে আমাদের, এই যে ধরো এখানে একটা আছে ব্যাক ফ্রন্ট এন্ড, এখানে হচ্ছে একটা আমাদের ব্যাক, কি বলে, ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড আছে। আচ্ছা, এবারে ফ্রন্ট এন্ড কিছু একটা রিকোয়েস্ট পাঠায়, তো ফ্রন্ট এন্ড রিকোয়েস্ট পাঠায় কাকে? অবভিয়াসলি ব্যাক এন্ডকে। এবারে ব্যাক এন্ড কি করে, ব্যাক এন্ডে তো একটা কিছু দেয় রেসপন্স তার এগেনস্টে। এই যে জিনিসটা ক্রিয়েট হলো, এই যে মাঝখানে যে একটা জিনিস তৈরি হলো, একটা ব্রিজ তৈরি হলো, তো এই ব্রিজের নাম হলো এপিআই। মানে একটা ফর্মাল ওয়েতে বোঝা গেলে এপিআই হলো এমন একটা জিনিস যেখানে দ্বারা, মানে যার দ্বারা ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড কথা বলা বলি করে। নাও আমরা বুঝে নাও যে একটা ধরো মানে কি বলে, এপিআই হচ্ছে আর বোঝার দরকার নেই, এখানে ব্রিজ মানে ব্রিজের কাজ করলে মানে এটা হচ্ছে এপিআই। নাও এপিআই এর মধ্যে একটা একটা জিনিস থাকে যে নর্মাল এপিআই আর একটা রেস্ট এপিআই। নর্মাল এপিআই আছে, একটা রেস্ট এপিআই আছে। রেস্ট এপিআই মানে হচ্ছে, রেস্ট এপিআই হচ্ছে হচ্ছে যে মানে এমন একটা, মানে এখানে রেস্ট এপিআই তে কিছু সেট করা আছে, লাইক কিছু রুল সেট করা আছে, যেই রুলটা আমরা দেখে কিছু করতে পারি। মানে মানে কিছু ইন্ডাস্ট্রিতে কিছু বেস্ট প্র্যাকটিসেস ফলো হয়। তো ধরো আমি কলেজ হেঁটে হেঁটেও যেতে পারি, বাট আমরা বাস নিই কেন, ওটা একটা অপটিমাল সলিউশন, তাই তো? সো নাও রেস্ট এপিআই ও সেরকম, আমরা এপিআই বানিয়ে দিতে পারি, যেতে তো পারবোই, মানে বানিয়ে দিতে পারবো নর্মাল, বাট রেস্ট এপিআই তে কি হবে, আমরা কিছু মানে কি প্রিন্সিপাল ফলো করব, যেখানে আমরা এই 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 জিনিস কিছু ভালো একটা এপিআই বানিয়েছি এটা বুঝতে পারা যায়। সো লাইক রেস্ট এপিআই এর পুরো ফুল ফর্ম হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। এটা পরে তুমি মানে এ করলে বুঝতে পারবে আরো ভালো করে যে কেন বলতে চাইছি। নাও এগুলো হচ্ছে সেগুলো। আচ্ছা, আমরা কিভাবে এপিআই বানাবো হয়ে গেল। নাও আমাদের একটা ফোল্ডার স্ট্রাকচার তো ক্রিয়েট করতে হবে। না, ফোল্ডার স্ট্রাকচারটা এবারে বলি। ফোল্ডার স্ট্রাকচারটা ধরো এখানে তোমার একটা ভিএস কোড, ভিএস কোড একটা এ আছে। নাও আমি বলি এখানে ধরো উম, এখানে একটা আছে কি, আহ, আচ্ছা কি বলে, টু 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 ফোল্ডার, এটা টু টু ফোল্ডার। না, এর ভেতরে কি থাকবে, এর ভেতরে থাকবে গিয়ে, হুম, এর ভেতরে থাকবে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড থাকবে, ব্যাক এন্ড। আচ্ছা, এইবারে একটা জিনিস দেখো, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড, এটাকে আমরা ক্লায়েন্টও বলতে পারি, এটাকে আমরা সার্ভারও বলতে পারি। তুমি আমাকে বলেছিলে, তুমি জানো, ওকে। সো এটাকে আমরা বলতে পারি ক্লায়েন্ট, আর এটাকে বলতে পারি আমরা সার্ভার। ওকে, এটা কোনো এ নেই যে আমি আমার একে ফোল্ডারকে যেভাবে নাম দিতে পারি। ঠিক আছে, এবারে আমি যে বলি না একটা রুট, আচ্ছা এই যে জিনিসটা, এই যে রুট, এই যে টুডুকে আমরা বলি রুট ফোল্ডার, রুট ফোল্ডার।
রুট মানে কি? মেন ফোল্ডার। রুট মানে হচ্ছে রুট বা মেন ফোল্ডার, অ্যান্ড দেন এগুলো হচ্ছে চাইল্ড ফোল্ডার। এই যে আচ্ছা, এগুলোর মধ্যে আবার কিছু কিছু ফোল্ডার থাকতে পারে, তো এগুলো হচ্ছে ফোল্ডার স্ট্রাকচার, এর মধ্যে পড়ে। নাও তারপরে এগুলো আমরা পরে বুঝবো যে কেন, কি ব্যাপার। এটা হলো, হয়ে গেছে। নাও এগুলো হচ্ছে আমার এখন হলো। এবার এবার কি দেখলাম এতগুলো মধ্যে, প্ল্যানিং ফেজে আমাদের কি দরকার হবে? প্ল্যানিং ফেজে দরকার হবে আমাদের আমাদের ফিচার ডিসাইড করতে হবে, কোর ফিচার মানে মেন ফিচার, কোর ফিচার। কোর ফিচারের পরে কি ডিসাইড করবো আমরা? যে ডেটা ফিল্ডস কি হবে, ডেটা ফিল্ডস কি হবে, ডেটা ফিল্ডস কি হবে। তারপরে কি করব আমরা, কি এপিআই করব, ওয়েদার ওয়েদার রেস্ট or normal API is used, এটা ডিসাইড করতে হবে। দেন একটা স্ট্রাকচার ডিফাইন করতে হবে, ফোল্ডার স্ট্রাকচার মিনস এখানে আছে ফোল্ডার স্ট্রাকচার। এইগুলো হচ্ছে আমাদের একটা জিনিস যেগুলো আমরা প্ল্যানিং ফেজে করব। না, আমরা অলরেডি করে নিয়েছি। মানে কি করেছি? কোর ফিচার ডিসাইড, যে এগুলো আমাদের থাকবে, অ্যাড টু ডু থাকবে, শো টু ডু থাকবে, আপডেট টু ডু, ডিলিট অ্যান্ড কমপ্লিটেড থাকবে। না, আমাদের ইনপুট ফিল্ডসে কি নিয়েছি? টাইটেল, ডেসক্রিপশন, কমপ্লিটেড আর ক্রিয়েটেড অ্যাড। নাও এটা আমরা বুঝতে পারলাম যে এরকম কিছু একটা ইউআই আমাদের থাকতে পারে। ওকে, আর আমরা এপিআইও বলে নিয়েছি যে রেস্ট এপিআই নেব। ওকে, এপিআই কি হলো? ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে যে কমিউনিকেট করায় তাকেই হচ্ছে এপিআই। আচ্ছা, আমার ফোল্ডার স্ট্রাকচারও বানিয়ে নিলাম। নাও এবারে নেক্সট ফেজ,